আজ আমাদের সেকেন্ড ডে। গতকাল রাত্রে আমরা ওই মাথা থেকে হেঁটে এসেছি, অন্ধকার হয়ে গেছে। তারপরে এই টি হাউসে ছিলাম। আজকে এখন সকাল 6:30 বাজে। রেডি হয়ে গেছি, আজকে সেকেন্ড ডে হাঁটা শুরু হবে। এই একটা পিক দেখা যাচ্ছে, টংলে পিক। দেখা যাক আজকে কত দূর হাঁটতে পারি। পাফটিং টকটক অব্দি টার্গেট আছে। পরে দেখা হচ্ছে। সেকেন্ড ডে আমরা হাঁটা শুরু করে দিয়েছি, কিছুটা এলাম। আগে সব হাঁটনারা যাওয়া শুরু করেছে। রাস্তার মাঝে এটাকে কি বলে যাবে, কি গাই? চামড়ি গাই। চামড়ি গায়ের ঘন্টা বাঁধা পাহাড়ি রাস্তায় ঘন্টার আওয়াজে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। আমরা এখন পাইয়া পার হচ্ছি। পাইয়া থেকে সুরকে 2 ঘন্টা। এখানে কাজ হচ্ছে বলে ওই সামনের রাস্তাটা থেকে আটকে দিয়েছিল, তো আমরা ওই ওপর দিয়ে উঠে জঙ্গলে বেশ মাঝে হারিয়েও গেছিলাম। যাই হোক, রাস্তা জঙ্গলের মাঝে ফোটার খুঁজে পেয়েছি। 1.5 ঘন্টা সময় দিয়ে এইটুকুনি রাস্তা সমস্যার সমাধান করলাম। একজন পোর্টারকে দেখে আমরা সাহস পেলাম যে এটাই রাস্তা। এখান থেকে নেমে আসলাম। এই পোর্টার যাচ্ছে 1.5-2 ঘন্টা একটা 30 মিটারের রাস্তা। ও এখানটা দাঁড়াতে বলছে না? চ এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, কাজ হচ্ছে, তাড়াতাড়ি যেতে বলছে। জায়গাটা ভালো না। এই হলো জায়গা, খতরনাক। গা থমথম করছে, যখন তখন খুলে পড়তে পারে। সব রাস্তা দিয়ে আসতে হচ্ছে। রাস্তা বলে লাভ নেই, শুধু স্টোন বড় বড়। এ হলো লুগলা, প্লেন নাচছে। এটা হলো সুরকি নিচেরটা। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো, ওই রাস্তা নিচে নেমেছে। এই লুগলা থেকে প্লেনটা উঠলো। সারাদিনে 8-10 বার 15 বার ওঠে হয়তো ছোটো ছোটো প্লেন। ওই হলো এয়ারপোর্ট। আমরা আরও কাছে গেলে হয়তো দেখতে পাবো। ওই ওখান থেকে উঠবো।
ভাইয়া থেকে ধীরে 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 সুরকে অব্দি হলাম। সুরকে ব্রিজ, 3 ঘন্টা সময় লাগলো সুরকে অব্দি আসতে। কোথায় রে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে তো, এগুলো উঠে উঠে উঠে। সুরকে থেকে ফাঁকদিন যাওয়ার পথে এই একটা সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজ থেকে পার হয়ে আবার আমাদের চড়াই করতে হবে। হচ্ছে কুটকুশি নদী, কুটকুশি নদীর ওপরে সাসপেনশন ব্রিজ। চৌরিখারকা পৌঁছালাম। চৌরিখারকা পৌঁছে মাঝে রাস্তার মধ্যে একটা সুন্দর ফুলের বাগান দেখলাম, তাই ভালো আপনাদেরও দেখাই। দারুণ ফুলের বাগান, পাহাড়ের কোলে, সুন্দর লাগছে, দারুণ। খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আকাশে এখন মেঘ আছে, মেঘলা ওয়েদার। তো আমরা এখানে এখন হালকা করে মুড়ি মাখামাখি করবো। মুড়ি মেখে খাওয়া দাওয়া করবো। লাঞ্চটা এখনই ছাড়বো, 12টা পার হয়ে গেছে, 12:30 পৌনে 1টা বাজে। তারপরে আবার হাঁটা শুরু করবো। হাফ রাস্তা এসছি। বৌদ্ধদের খুব সুন্দর একটা দেশ, ওদের ভাষায় ওদের ভগবানের নামে কিছু লেখা আছে। যাই হোক, আমরা এটা তো বুঝি না, খুব সুন্দর লাগে এটা। মোটা পাঁচিল, 30 ইঞ্চি পাঁচিল, তার উল্টো দিকেও লেখা, এদিকেও লেখা, দুদিকেই লেখা। এটা ঘোরাতে হয়, আমার হাতে ক্যামেরা, আমি ঘোরাতে পারছি না। দুর্দান্ত লাগে। আমাদের টিম চলে এসে চৌরিখারকা, মুড়ি খাওয়া হচ্ছে। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো এইখান থেকে এটা হচ্ছে জায়গা যেখানটায় জয়েন্ট হয় সব। এখানে এই যে লেখা আছে, ওই একটু নামছি, এদিক থেকে এই রাস্তাটা যাবে, নামছি। আচ্ছা, আমরা সুরকের দিকে থেকে এলাম, আমরা নিচ থেকে সুরকের দিকে আসলাম, সুরকের থেকে। আর এই রাস্তাটা হচ্ছে লুকলা। যারা প্লেনে আসে তারা এই রাস্তা দিয়ে শুরু করে। আমাদের যে যতটা আসলাম এটা হচ্ছে ফাও আসা যাকে বলে। হ্যাঁ, যারা প্লেনে আসে, প্লেন খরচা করতে বলে টাকা, তাহলে এটা দিয়ে আসলে এখান থেকে ওরা শুরু করবে ট্রেকিং। আমরা মোটামুটি 1.5-2 দিন হেঁটে এই জায়গায় এসে পৌঁছেছি। নেক্সট দেখা যাক কত দূর যাওয়া যায়। আজকে ফাঁকডিং বা টকটক অবধি যাওয়ার ইচ্ছে আছে। ভিউটা ভালো আছে, আকাশে একটু মেঘ আছে। আমাকে বলে কি আমি কেদারনাথ বলেছি, তুমি যাও না সঞ্জয়দা। আমি বললাম ভাই গোটা সিটা করে দাও। আমাদের পুরো টিম একবার হাই বলে দাও। সবাই রিউনাইটেড এগেন। দেবুদা, আমাদের এটা দিয়ে আমরা এলাম সুরকে, ওইদিকে লুকলা চলে যাচ্ছে, আর এই দিকে যাব আমরা। দিস ইজ দ্য ওয়ে গানা গো। এত সুন্দর, এটা একটা ছোট্ট একটা মনেস্ট্রি টাইপের, খুব সুন্দর সুন্দর একটা এরিয়া আর কি। আমরা এখানে বসে মুড়ি টুড়ি মাখা টাকা হলো, খাওয়া দাওয়া হলো। বেশ সুন্দর একখানা এরিয়া, মনেস্ট্রি টাইপের। এখানে প্রেয়ার হুইলস লাগানো আছে।
আবার আমাদের পুরনো টিম রিইউনাইটেড হয়ে গেছে। আমরা প্রবেশ করছি ধীরে ধীরে। এই সামনে আমাদের একজন মেম্বার, সব মেম্বার আসছে ধীরে ধীরে। গাধার সঙ্গে এরাও গাধা হয়ে গেছে, সব ধীরে ধীরে হয়েছে। পথে ফাগডিং যাওয়ার পথে একটা বুদ্ধ মন্দির পড়েছে, দুদিকে দুটো স্তূপ, দুদিকে স্তূপ আছে। হ্যাঁ, লাইন ধরে আসছে। আমাদের জন্য সবাই ওয়েট করছে এখানে। গাদাগুলো পার হলো, তারপরে এই গাদাগুলো পার হবে। এখনো ওই গাদার জন্য এই গাদাগুলো যেতে পারছে না। ওই সামনে ফাগডিং, অতটা অব্দি গিয়ে রেস্ট নিয়ে তারপর আবার বের হয়ে যাবো। ফাগডিং পার হয়েছি আমরা, ফাগডিংয়ে থাকলাম না, ফাগডিংয়ে ভিড় প্রচুর, রেটটা একটু বেশি থাকে। ফাগডিং পার হয়ে টকটকের দিকে এগাচ্ছি। হ্যাঁ, তো ওই নদী বয়ে গেছে, ব্রিজ ওভারটেক করে এখন পৌঁছাবো। কিছু মেম্বার পেছনে আছে, কিছু মেম্বার সামনে আছে। এই রাস্তাটা খুব ভালো, সুন্দর বাঁধানো আছে, এত ভালো রাস্তা থাকে না। এখন থেকে দপ্তর একটুখানি করে এত ভালো রাস্তা। টকটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। খুব আওয়াজ হচ্ছে। দুধকষি নদী, জলটা দুধের মতো সাদা, এই কারণে দুধকষি নদী বলা হয়। ওই সামনে থেকে বেরিয়ে এসে নদীটা এই জন্য এসে টান নিয়ে টান দিয়ে আবার লেফট টান দেখছি কোন টি হাউসে থাকি। ধীরে ধীরে এলাম, খাওয়ার পরে দেখা হবে। সাসপেনশন ব্রিজ ক্রস করবো। সাসপেনশন ব্রিজটা অনেক বড়, সামনে আমাদের দুটো মেম্বার হেঁটে যাচ্ছে, সেই দেখা যাচ্ছে অনেকটা বড়। এই দুধকষি নদীর দুধের মতো সাদা জল। দেখা যাক হেঁটে কতটা যাওয়া যায়। ক্যামেরা নিয়ে যেতে ভয় লাগে, হাত ফসকালে জাল দিয়ে ফাঁকে।